আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 3.1 এর 7 নাম্বার কোশ্চেনের आंसर। অঙ্কগুলো একটু ইজি টাইপ বাট কিছু বোঝার কিছু আছে। আশা করি নতুন কিছু শিখবেন এই ক্লাস থেকে। শুরু করলাম আজকের ক্লাসটি 7 নাম্বার কোশ্চেন। -20 থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা 20 থেকে বড়। এখন কি শিখাবো আপনাকে শর্ট ট্রিক্স। -20 থেকে বড় একটা জিনিস মনে রাখবেন, সাপোজ 20 আর 19 লেখেন। নরমালি 20 বড়, 20 কি বড়, বাট যখন আপনি মাইনাস করে দিবেন তাহলে এখানে 20 বড় 19 ছোট। যখন মাইনাস করে দিবেন এ কি ছিল বড়, 20 বড় ছিল 19 ছিল। যখন মাইনাস করে দিবেন এ ছিল বড়, এখন এ কি হবে ছোট হবে, উল্টা যাবে। তাহলে এ কি হয় বড় হয়ে যাবে। অর্থাৎ পজিটিভ উল্টালে নেগেটিভ, এখানেও কি নেগেটিভ। তার মানে যত আপনি ছোটর দিকে যাবেন তত কি হবে নেগেটিভ মানের ক্ষেত্রে ছোটর দিকে বড়। কারণ পজিটিভ মান বড়টা বড় ছোটটা ছোট, তাহলে নেগেটিভ কি উল্টা, ছোটটা বড় বড়টা ছোট। তাহলে নেগেটিভ মান ছোট মানটা বড়। আপনারা বলছেন 20 থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আপনি একটু লিখে নেবেন যে 20 থেকে দেখা যায় উত্তর লেখার সময় যে -20 থেকে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কারা কারা। 20 থেকে বড় বসে কিন্তু, তাহলে নেগেটিভ মান ছোটটাই বড়। 20 থেকে বড় বসে -19 -19 -18 -17 -16 চারটা হয়ে গেছে। অর্থাৎ পজিটিভ মান বড়টা বড় নেগেটিভ ছোটটা বড়, উল্টা। -10 এর ছোট চারটি ঋণাত্মক সংখ্যা, তাহলে পজিটিভ মান তো বড়টা বড় নেগেটিভ হলো ছোটটা বড়, তাহলে উল্টা ছোট বলছে কিন্তু 11 দেবো। তাহলে লেখেন উত্তর দিয়ে -10 এর ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। চারটি ঋণাত্মক কি হবে ছোট বসে কিন্তু, তাহলে 10 এর থেকে বড় -11 -12 -13 -14। কারণ নেগেটিভ মান ছোটটাই বড়, এ কিন্তু বড়, এ ছোট 10 এর থেকে ছোট বসে ছোট। নরমালি 10 থেকে কিন্তু 11 বড়, কিন্তু মাইনাস দিলে কি হবে ছোট, উল্টা হয়ে যাবে। আবার বললাম দেখেন 10 আর 11 এ বড় এ ছোট, বাট এ বড় এ কি ছোট। বাট যখন মাইনাস করে দিবেন তখন পজিটিভ ছিল উল্টা দিচ্ছে নেগেটিভ, তো এ ছিল বড় এ কি হবে ছোট। কাজ শেষ। এ ছোট এ বড়, তাহলে উল্টা যাবে। এখানে তো ছোট উল্টা দিবেন, তাহলে এই ছোট ছোট কি যাবে এটা বড় হয়ে যাবে উল্টা। কারণ পজিটিভ এর উল্টা নেগেটিভ, আর কিছু না। ওকে, পরেরটা করা আমরা -10 -5 এর মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -10 আর -5, তাহলে দেখেন যদি আপনি না বুঝেন গ্রাফ লিখে নেবেন, এরকম গ্রাফ একটা করে নেবেন। -10 -5 এই শূন্য তো, তাহলে এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 আর এখানে -5। তাহলে কারা কারা আছে এই মাঝখানে গুলো, তাহলে -9 -8 -7 -6 লেখেন এখানে। -10 এবং -5 এর মধ্যবর্তী, আমার কিন্তু বলা নাই যে উদ্ধকরণ, তাহলে ইচ্ছা মতো লিখতে পারবেন মধ্যবর্তী সংখ্যাগুলো। মধ্যবর্তী সংখ্যা কি হবে -10 এর দেখা চেক করে -9 -9 -8 -7 -6 চারটা হয়ে গেছে। ওকে, এই হলো আমাদের 7 নাম্বার কোশ্চেন 3.1। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।